এই বাড়িতে কেউ কখনো চা খায় না। আর চা খেলে না, লিভার নষ্ট হয়ে যায়, চা খেলে খিদে মরে যায়, বাথরুমও ঠিকঠাক হয় না। ঠিক এরকমই একটা কথা আমি একজনের কাছ থেকে শুনেছি। একটা খরচা করার কি দরকার আছে বলো তো? এই কথাটা আমি কেন তোমাদেরকে বললাম সেটাই আজকে বলবো এই ভিডিওতে। তো সবার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছি। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ উঠতে একটু লেট হয়ে গেছে। অন্যদিন আমি 6টার দিকেই উঠে পড়ি, আজ 7টা বেজে গেছে। বুঝতেই পারিনি কখন সকাল হয়েছে, জানি না, চোখটা খুব লেগে গেছিল। ঘুম থেকে উঠেই সোনা মাম্মামের বায়না শুরু হয়ে গেছে যে এই গুড নাইটটা খুলে দিতে হবে তাকে, না দিলে দেখো কান্নাকাটি শুরু হয়ে গেছে। যে কান্নাটা তোমরা দেখতে পাচ্ছ, এই কান্নাটা 10 মিনিট মতো কন্টিনিউ করেছে। এই কান্না শুনতে শুনতে আমি অন্য কিছু আওয়াজ আর শুনতেই পাই না, এমনটা আমার মনে হয়। সবসময় কাজের মধ্যেও মনে হয় যে ওর কান্নাটাই আমি শুনতে পাচ্ছি, কারণ ও যতক্ষণ জেগে থাকে বেশিরভাগ টাইম ও কান্নাকাটি করতে থাকে। যেমন এই যে কান্নাকাটি করছে, আবার ও ঘুমিয়ে পড়বে 11টা 11:30টার দিকে, স্নান করে তারপর ঘুমিয়ে পড়ে। তো ততক্ষণ এই কান্নাকাটিটা চলবে। যখন ছোট্ট ছিল, মানে একদম বেবি ছিল, তখন এতটা পরিমাণে কান্নাকাটি করতো না। পাশের কেউ বলতেই পারবে না যে এই বাড়িতে একটা বেবি আছে। এখন যতটা বড় হচ্ছে তত কান্নাকাটি বাড়ছে, আওয়াজ বাড়ছে। পাশের লোকও বুঝতে পারে যে বেবিটা হয়তো এখন ঘুমিয়েছে, কোনো আওয়াজ আসছে না। কান্না শুনলেও বলতে পারে যে হ্যাঁ, বেবিটা এখন বাড়িতে আছে। বাড়ির আশেপাশেরও সবার অভ্যাস হয়ে গেছে ওর আওয়াজ শুনতে শুনতে। হোক সারাদিন তো হাসি কান্না লেগেই আছে আমাদের বাড়িতে। ও না থাকলে অবশ্য আমার বাড়িটা বাড়ি মনে হয় না, আমার ঘরটা আর ঘর মনে হয় না। তো ওকে ঘিরেই সব। বলতে বলতে আমি আমার বেডটা গুছিয়ে ফেলেছি, তো তোমাদেরকে একটু দেখাবো। খুব একটা সুন্দর আমি গোছাতে পারি না, আর আমার বেডটাও অতটা সুন্দর বলে আমার মনে হয় না, মতো কিছু নেই, তাও একটু দেখিয়ে দিলাম। এদিকে মাম্মামকে শান্ত করার জন্য একটু লস্যি দিয়েছি। সাধারণত আমি ওকে কখনোই ঘুম থেকে উঠে সকালে ঠান্ডা কিছু দিই না, বা লস্যি ফ্রুটি যাই হোক আমি কিছু দিই না। কিন্তু এখানে এত কান্নাকাটি করছিল, সেটাকে থামানোর জন্যই আমি একটুখানি লস্যিটা দিয়েছি। তা থাকতে থাকতে আমি অনেকটা কিছু শিখেছি, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে আমার জীবনে, যেগুলো আমার আগে ছিল না। আরও অনেক কিছু শেখার বাকি, সামনেও হয়তো অনেক কিছু আমি শিখবো, আশা রাখছি। আমি লস্যি পেয়ে তো ভীষণ খুশি। কান্নাটা থেমেছে। আমি বলছিলাম মিমিদের মামুদের একটু টাটা করে দাও, ও দেখো তোমাদেরকে টাটা করে দিচ্ছে। কিন্তু এখনো কথা বলতে পারে না, ছোট্টখাটো কিছু ওয়ার্ড বলতে পারে। এদিকে আমি ব্রাশটা এখন করে নেব। দেখো আমার টুথপেস্টটা প্রায় শেষ, শেষ বললেই চলে, তাও যতদিন চালানো যায় আর কি, সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম মাম্মাম তুমি কি মিমিদেরকে একটু দেবে লস্যিটা? ও বলছে না, মানে ও ব্রাশ কলগেটটা দেখাচ্ছে যে আগে যদি ব্রাশ করে তাহলে আমি দেবো। এবার ব্রাশটা করে নিই, ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি চা খাবো। আমি রেগুলার আমার চা খাওয়া অভ্যাস আছে, মানে ছোট থেকেই আমি অ্যাকচুয়ালি চাটা খাই। মানে বাবার বাড়ি যখন ছিলাম, আমি 8-9-এ পড়তাম, আমি তখন থেকেই রেগুলারই আমার চা খাওয়া অভ্যাস। আমি সকালে বিকালে দুবার করে চা খাই। তো এই অভ্যাসটা আমার থেকেই গেছে। জানি না, চা না খেলেই যেন আমার মাথায় যন্ত্রণা করে বা ক্লান্তি কাটে না, এমন একটা মনে হয়। এটা আমার একটা ভুল ধারণা যে চা খেলে আমার ক্লান্তি লাগে, সে যাই হোক, আমার এটা একটা অভ্যাস বলতে পারো তোমরা। তোমাদেরকে বলি চায়ের ব্যাপারটা, যে আমি ফার্স্টে ওই কথাটা কেন বললাম যে আমাদের বাড়িতে কেউ চা খায় না, চা খেলে লিভার নষ্ট হয়ে যায়, চা খেলে ভাত খাওয়া যায় না, চা খেলে খিদে থাকে না, বাথরুম হয় না। এই কথাটা আমি কেন বলেছিলাম? বিয়ে হওয়ার 1 সপ্তাহ মতন আমি চা খেতে পারিনি বা খাইনি। 1 সপ্তাহ নতুন বউ ছিলাম যেহেতু, তো আমি কাউকে কিছু বলিনি যে আমাকে একটু চা দাও বা কিছু, বা আমি একটু চা খাবো, আমি কি একটু চা খেতে পারি, এরকম কোনো কথা আমি বলিনি। কারণ আমি ফার্স্টে এসে যখন বুঝতে পেরেছিলাম যে এই বাড়িতে কেউ চা খায় না, তো আমি আর এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো কথা আমি বাড়াইনি। তো ফার্স্ট যেদিন আমি বললাম এই কথাটা 1 সপ্তাহ মতন পর, যে আমি একটু চা খাবো, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। বাড়িতে না একটা গরু ছিল, তো আমাদের দুধের কোনো সমস্যাও হতো না যে দুধ নেই বা দুধ আনতে হবে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর ছাড়া কেউ চা খেত না এই বাড়িতে। শাশুড়ি খেত সেটা মাঝে মধ্যে, কিন্তু রেগুলার বেসিসে কোনো চা আমাদের বাড়িতে কেউ খেত না। শ্বশুরমশাই একাই খেত। তো আমার শ্বশুর আমাদের বিয়ের সময় এসছিল কিছুদিনের জন্য, উনি একাই চাটা খেত, আমার শাশুড়ি মা করে দিত। মার চা খাওয়া নিয়ে এতই কথা উঠেছিল, এখন আমি দেখছি যে মানুষটা আমাকে এত বেশি কথা বলেছিল, সেই মানুষটা এখন ঘুম থেকে উঠে ব্রাশ না করে আগে সে চা খায়। সে নাকি চা ছাড়া এখন থাকতে পারে না, তার মাথা ঘোরে, তারপর খিদে মরে যায়, চা না খেলে ও ভাত খেতে পারে না, তারপর বাথরুম হয় না।